নমস্কার বন্ধুরা, আমি একটা ছোট নাটক আকারে লেখার চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। তো আমি সেটা একটু একা 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 এককভাবে অভিনয় করছি। বাপের বাড়ি। তো মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, সে যেভাবেই হোক, সে যখন বাপের বাড়ি ছেড়ে তার স্বামীর বাড়িতে চলে যায়, তো যদি মেয়েটা কোনো উপার্জন করে তাহলে তো অন্যরকম, আর যদি উপার্জন না করে তাহলে আর এক রকম। তো উপার্জন যদি করে তখন বাবার বাড়ির প্রতি স্বামীদের যে ধারণাটা হয়, সেই ধারণাটা নিয়ে আমার আজকের এই ছোট্ট নাটক। তো আপনারা একটু নাটকটা শুনবেন এবং মূল্যায়ন করার চেষ্টা করবেন নিজ গুণে। আমার ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা করে দেবেন। বাপের বাড়ি। রচনায় আমি ডাক্তার নরেশ বিশ্বাস। অনু, আজ না আমার বুকটা জ্বালা জ্বালা করছে, জানিস? কি বলছিস তুই? তুই না বললি গ্যারান্টি যাই খাবো কোনো গ্যাস ট্যাস হবে না? একে বলে হজম শক্তি, বুঝলি? একে বলে হজম শক্তি। অনু, তুই থামবি? ইয়ার্কির একটা সীমা থাকা দরকার। মাম, আমি কি ইয়ার্কি করলাম বল? অনু, ইয়ার্কি নয় তো কি? তুই জানলি না, শুনলি না, আর বলা শুরু করে দিলি গ্যাস। আরে বুকের জ্বালা তুই বুঝবি না। তুই মেয়ে হলে বুঝতে পারতিস। আসলে কি জানিস, যখন আমি ও বাড়িতে ছিলাম তখন সকালবেলা বাবাকে শুধু শুধু অনেকগুলো আজে বাজে কথা বলেছি। বাপটা আমার চুপ করেছিল, একটাও কথা বলেনি। কি জানি কেন? অন্যদিন তো অনেক তর্জন গর্জন করে উল্টো পাল্টা বকে, কিন্তু আজ কোনো শব্দটি করেনি। কেন যে আমি ওই রকম ভুলভাল কথাগুলো ওনাকে বলতে গেলাম? মাম, আরে ছাড় ছাড়, ওনাকে ওনাকে বলতে হবে না। আর অত সম্মান টম্মান দিয়ে আবার ওনাকে বলে? তোর বাপটা তো আস্ত একটা গাধা, অন্তত আমি মনে করি। অনু, আমার বাবার সম্পর্কে আর একটা বাজে কথা বলবি না, আর একটাও বাজে কথা বলবি না। সম্মান না হয় না দিবি তো কি আছে? মাম, ছাড় ছাড়, ওই লোকটার কথা আমি হারে হারে চিনি। পয়সা ছাড়া আর কিছুই বোঝে না। অনু, না রে, আমাদের দুই বোনকে নিয়েই ওনার স্বপ্ন ছিল। আমাকে জি বাংলায় গান গাইতে দেখবে, আর বোনকে। মাম, তুই তো এত কথা বলছিস, আসলে এখন তুই একটা কাজ করিস, 1000-1500 টাকা রোজগার করিস, এইটা জেনে গেছে, তাই পয়সার নেশায় চুপ ছিল। অনু, না রে, আমার আমার কাছে কোনোদিন 1 পয়সাও চাইনি বা নেয়নি। তোর ধারণাটা একদম ভুল। আমি দেখেছি, আমি যখন চলে আসি তখন বাবার চোখের কোণে জল, আর আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, একটাও কথা বলেনি। জানিস অনু, তারপর থেকেই আমার বুকে জ্বালা, আমার বুকে জ্বালা হচ্ছে রে। মাম, নে জল খা, জল খা তো। ছাড় ওসব কথা, এখন ঘুমিয়ে পড়। অনেক রাত হয়েছে, কাল আবার তোর জব আছে। গুড নাইট। ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন। ধন্যবাদ।